কুকুরে অনেক মানুষকে ধ্বংস করতেছে, কামড়াইতেছে এবং পাগলা কুকুর এবং অসুস্থ কতগুলি আছে, পোকা 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 আক্রমণ করছে। এই দেখেন কুকুর এখানেও আছে দুইটা, এইগুলো অনেক কামড়াইতেছে, দৌড়াদৌড়ি করতেছে, পোলাপান নিয়ে পোলাপানটা বুড়া মানুষের সবারে আক্রমণ করতেছে। এটার জন্য সরকারের কাছে আবেদন জানাই একটা বন্ধু ব্যবস্থা একটা করার জন্য। এই কুকুরগুলা অনেক সময় দৌড়ে এসে বাচ্চাদেরকে কামড় দেয়, সে কারণে আমাদের অনেক ক্ষতি হয়। আমরা তো গরিব মানুষ, কিভাবে আমরা এত দৌড়াদৌড়ি করব বাচ্চাদেরকে নিয়ে? বাচ্চারা এই কয়েকদিন আগে আবার 3 জনকে কামড় দিছে, সেগুলা মেডিকেলে ভর্তি অবস্থায় আছে। এখন এলাকা খুব আতঙ্কে আছে। এই যে বাচ্চারা হাসপাতালে ভর্তি, এই জন্য এই প্রশাসন যদি এইভাবে ব্যবস্থা না নেয় তাহলে আমাদের খুব সমস্যা হতো। আমরা দিনমজুর মানুষ, আমরা একদিন কাজ না করলে এই যে পুকুর পিছিয়ে আমরা আসলে পুকুর দৌড়ায়, ঝাঁকে ঝাঁকে কুকুর এখানে থাকে। এটা তো যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। এই জন্য আমাদের বিনীত অনুরোধ প্রশাসন যেন এই ব্যবস্থা নেয়। আমাদের পাশের বাড়ির বাচ্চা যে কামড় দিতে চায় মহাকালে ভর্তি হয়েছে। এখন এই যে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করবো না, এই যে কাজ কাম করে খাইবে, এই আমাদের প্রচুর সমস্যা। এই জন্য আমাদের যেন ভালো করে আমাদের এই কুকুর এই সমস্যা সমাধানের জন্য একটা উদ্যোগ নেয়। পাগলা কুকুর আছে, পাগলা কুকুরের কান পচা, মাথা পচা, আমাদের জন্য অনেক অসুখ হয়। কুকুরে আমাদের বাচ্চাদের অনেক কামড়ায়, পরে মেডিকেল যেতে হয়। সরকারের কাছে আবেদন, সরকারের জন্য পচা কুকুর সরাই দেয়। পশুদের 3 জনের কুকুরে কামড়াইছে, এটি মনে করেন যে খালি মেডিকেল দূরে করা হইতেছে। পাগলা কুকুর আছে যেগুলো অনেকগুলো ইনজুরি আছে, কান পচা, নাক পচা এবং কি পোকা হয়ে গেছে শরীরে, যে কুকুরগুলো আসলে পরিবেশের জন্য ক্ষতিকর। এর ভিতরে 2টা বাচ্চারে কামড় দিয়েছে, যে বাচ্চা 2টা হসপিটালে আছে। আমার কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, যাতে এই কুকুরগুলো নিধনের জন্য কি করা প্রয়োজন তা যাতে কর্তৃপক্ষ ব্যবস্থা। কুকুরগুলা কামড় দেয়, আমরা স্কুলে যাইতে পারি না। এই কুকুরে খেদানো হবে। কুকুরের মনে করেন অনেকটা প্রয়োজনটা বেশি হয়ে গেছে, সেজন্য কুকুরের জন্য আমরা বাচ্চাকে নিয়ে ভিড়িতে পারি না। ঠিক আছে, আমরা চাই কুকুরগুলোর জন্য যত তাড়াতাড়ি পারেন এগুলো একটু সরাই দিতে। বাচ্চাদের কামড়ায় মনে করেন বাচ্চারা নিয়ে কষ্ট হয়ে যায়, বাচ্চারা যাইতে পারে না স্কুলে, আবার বাইরে দিতে পারে না, সেজন্য বাচ্চাদেরকে নিয়ে আমাদের খুব কষ্ট হইতেছে। সেজন্য আমরা আশা করি যে আপনারা যত তাড়াতাড়ি পারেন কুকুরগুলোর এখান থেকে সরাই দিবেন। এমনভাবে ছড়িয়েছে যে আমাদের প্রতিদিনই প্রায় 5 থেকে 10 জন করে কুকুরে কামড়ানোর রোগী আসছে। তো এটা খুবই অ্যালার্মিং বিষয়। তো এই জন্য যখন কোনো রোগী আমাদের কাছে কুকুরে কামড়ানো কোনো রোগী যদি আমাদের এখানে আসে, তখন আমরা কুকুরের যে র্যাবিস ভ্যাকসিন সেটা আমরা সাথে সাথে দিয়ে থাকি। আর তার পাশাপাশি আমরা রোগীদেরকে এটাও বলে থাকি যে পরবর্তীতে যদি আপনারা কুকুরের আক্রমণের শিকার হন, সেক্ষেত্রে আপনারা সাথে সাথে 10 থেকে 15 মিনিট যাবত কাটা অংশটা ভালোভাবে হুইল পাউডার বা সাবান পানি দিয়ে ভালোভাবে ধৌত করবেন। এতে করে অর্ধেক 80% জীবাণু নষ্ট হয়ে যায়। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কুকুরের উপদ্রব বেড়ে গিয়েছে। আমরা জানি যে কুকুরের উপদ্রব, বিশেষ করে কামড়ানোর যে প্রবণতাটা হয়, প্রথমত তারা যদি আক্রান্ত হয়, দ্বিতীয়ত তারা যদি খাদ্যের অভাবে থাকে, অথবা কুকুর যদি অসুস্থ থাকে। বিশেষ করে আমরা লোকালয়ে কখন আসে কুকুর, যখন খাবারের অভাবে তাদের যে নর্মাল হ্যাবিটেটগুলো পরিবর্তন হয়ে যায়, তখন তারা লোকালয়ে চলে আসে। বিশেষ করে জলাতঙ্ক আক্রান্ত কুকুরগুলা কখন কামড়ায়, যখন সে অসুস্থ হয়ে যায়। আর দীর্ঘদিন যাবৎ আমাদের জলাতঙ্ক নিরোধনের কোনো কর্মসূচি নেই। আমরা 2019 সালের পরে এখন পর্যন্ত কোনো বরাদ্দ নেই কুকুরের বিষয়ে। আমরা কোনো ভ্যাকসিন পাচ্ছি না। বেসরকারি পর্যায়ে কিছু কোম্পানি ভ্যাকসিন ইম্পোর্ট করে থাকে। এগুলো যারা শৌখিনভাবে লালন পালন করে, তারা নিজ ক্রয় সীমার মাধ্যমে তারা প্রয়োগ করে থাকে। কিন্তু